দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সরাসরি কিন্তু সাপ ধরার উদ্ধার অভিযান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাপটি কিন্তু মিনু চাচা অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন। ঘরের মেঝেতে কিন্তু সাপের দেখা মিলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই সাপটি কিন্তু ঘর থেকে বের করছে টেনে মিনু চাচা, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আপনি দর্শক আপনাদের একটু দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘর থেকে টেনে সাপটি কিন্তু বের করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি শরীয়তপুর আপডেট ফেসবুক থেকে দক্ষিণ তারাবনিয়া 3 নং ওয়ার্ডে কিন্তু এখন এই যে সরাসরি দেখলাম, ঘর থেকে আপনাদের সরাসরি দেখালাম ঘর থেকে যে সাপের আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইতিমধ্যে কিন্তু ঘর থেকে সাপটি ধরলো। আপনারা দেখলেন এটি দক্ষিণ তারাবনিয়াতে। গতকালকে কিন্তু এই সাপের যে খোসা রয়েছে সেই খোসা মোবাইলটা দে, মোবাইল দিয়ে দেন কালা কাছে মোবাইল। দর্শক আমি যুক্ত রয়েছি শরীয়তপুর আপডেট ফেসবুক পেজ থেকে। আজকে আপনাদের দেখালাম সরাসরি অভিযান দিয়ে ঘর থেকে থাকার মেঝো থেকে কিন্তু সাপ উদ্ধার করলেন মিনু চাচা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটা হচ্ছে দক্ষিণ শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুর আপডেট ফেসবুক পেজ থেকে সরাসরি সাপ। কিছুক্ষণ আগেই কিন্তু এই সাপটিকে ধরা হয়েছে। একটু আপনাদের তো আমি সরাসরি লাইভে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন এই সাপের খোসা এবং যে ডিম সেগুলো কিন্তু ঘরের মেঝেতে পাওয়া গেছে। আপনারা দেখলেন সরাসরি। দর্শক এখন কিন্তু যে সাপটি রয়েছে, সাপের যে খোসা রয়েছে সেটি পালানো হবে। আমি আপনাদের সবকিছু আজকে লাইভে সরাসরি দেখাবো। আজকে সকালে কিন্তু একটি সাপ ধরা হয়েছে সখীপুর আনন্দ বাজার থেকে। এখন রয়েছে আমরা দক্ষিণ তারাবনিয়া 3 নং ওয়ার্ড। এই ঘরে কিন্তু তারা আজকে সকালবেলা যে ঘরের পাশে কিন্তু খোলস দেখেছে, সেই খোলস দেখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি সকালবেলায় কিন্তু একটি সাপ ধরা হয়েছিল, এখনো একটি ধরা হয়েছে। শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবনী ইউনিয়নে। তারা কিন্তু কিছুক্ষণ আগেই খবর দিয়েছিল যে এই সাপটি খোলস দেখা গিয়েছিল। ইতিমধ্যে আমরা সাপটিকে মিনু কাকা এসে কিন্তু ধরতে পেরেছেন। আমরা আজকে সরাসরি আপনাদের দেখাবো যে সাপের যেই দাঁত রয়েছে সেগুলো খুলবে এখন মিনু কাকা, আমরা সেটা আপনাদের সরাসরি দেখাবো আজকে। দর্শক যারা লাইভে যুক্ত আছেন সকলে অসংখ্য ধন্যবাদ, সকলে লাইভটি শেয়ার করবো। আমরা দেখাবো আপনাদের সাপের দাঁত দেখানোর চেষ্টা করবো আজকে। আপনি দেখতে পাচ্ছেন কাকা কিন্তু ইতিমধ্যে সাপের যে দাঁত রয়েছে সেটি কিন্তু ভাঙবে, আপনারা দেখতে পাচ্ছেন। সাপের বীজ দাঁত কাকা খুললে গেছে মনে হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাপের বীজ দাঁত রয়েছে সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিনু কাকা তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাপ কারে Ay,
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যুক্ত রয়েছি শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া ৩ নং ওয়ার্ডে। এর বাড়ির নাম কি? বাড়িওয়ালার নাম হযরত আলী কি? হযরত আলী কানাই রয়েছেন। তার বাড়িতে কিন্তু তার যে বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়ি থেকে আমি যদি একটু দেখাতে চাই, সেই বসত বাড়িতেই কিন্তু ওই যে যেই তারা ঘুমানোর যে খাট রয়েছে সেই খাটের নিচেই কিন্তু দেখেন আপনারা ঘুমন্ত যে খাট রয়েছে খাটের নিচেই কিন্তু এই সাপের দেখা মিলেছে। সেখানে ডিমের খোসাও পাওয়া গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিনু কাকা কিন্তু ইতিমধ্যে সেই সাপের ধাতগুলো বিনষ্ট করলো, সেগুলো খুললো। আপনারা দেখতে পাচ্ছেন কিছু করবো না জান কাছে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে, মানুষজন রয়েছে, তারা কিন্তু দেখছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা সখীপুর আনন্দবাজার থেকে যে সাপটি ধরা হয়েছিল সেটি কিন্তু ব্যাগের মধ্যে রয়েছে। এখন এটাও সেই ব্যাগের মধ্যে ঢুকানো হবে। দক্ষিণ তারাবনী তো দক্ষিণ তারাবনী আফামুল্লা বাজার ৩ নং ওয়ার্ড রয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক এখন সেটিকে ব্যাগের মধ্যে ভরা হচ্ছে। খারাইব নি উড়া মতন খারাইব। দর্শক দেখতে পাচ্ছেন আপনি কেন আর কি সমস্যা? দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে কিন্তু আরেকটি সাপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সাপ রয়েছে। এখন দর্শক যাদের মিনু চাচার নাম্বার দরকার আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার সংরক্ষণ করে রাখবেন, যখন যার প্রয়োজন তারা দেখবেন। সকলকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই সতর্কতার সাথে চলাফেরা করবেন। আজকে কিন্তু আনন্দবাজার কিছুক্ষণ আগে এক মহিলাকে মরিচ ক্ষেত্রে কিন্তু সাপে কামড় দিয়েছে। অবশ্যই আপনারা যে যেখানে যাবেন সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং রাত্রে লাইট ব্যবহার করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।